আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন 7টার মতো বাজে। আর আগের দিনের যে ব্লগটা যেখান থেকে শেষ করছিলাম এই ব্লগটা কিন্তু সেখান থেকেই শুরু। তো মাগরিবের পর একটু আর কি বাজারে যাওয়া হয়েছিল, তো খুব বেশি কিছু না, রেগুলার যেগুলো লাগে টুকটাক সেই জিনিসগুলাই নিয়ে আসছি। ভিনেগার ছিল না, কাসুন্দিও ছিল না, আর একটা বিরিয়ানি মশলা, আর এখানে আর কি গরম মশলার একটা প্যাকেট, অলিভ অয়েল শেষ হয়ে গিয়েছিল, টিস্যু শেষ হয়ে গিয়েছিল, আর কিচেন টাওয়াল নিয়েছি এক প্যাকেট। আসলে স্বপ্নতেই আজকে গিয়েছিলাম, স্বপ্ন থেকেই এগুলো কেনা। আর আমি যে আর কি যে নিমের যে ফেস ওয়াশটা ইউজ করি হিমালয়ার, সেইটা একটা নিয়েছি, আর সুমাইয়ের একটা চকলেট। তো এই টাওয়ালগুলো এর আগে আমি কখনো ব্যবহার করিনি, এই প্রথম নেওয়া হয়েছে। আর এটা ছিল 20শে ফেব্রুয়ারি সন্ধ্যার। তো 21শে ফেব্রুয়ারির দিন সুমাইয়া তো সকালে স্কুল থেকে আর কি যাবে শহীদ মিনারে ফুল দিতে, ওই জন্য ওর জন্য ফুল কিনে নিয়ে এসছে। আর এইটার জন্যই মূলত বাইরে বের হওয়া হয়েছিল। তো ওইটা এখন পানিতে রেখে দিলাম। আর এই তো নেক্সট ডে সকালবেলা। তো গুড মর্নিং সকল ইউটিউব ফ্যামিলিকে। আর খুব সকালবেলা এখন আমি আর কি বাচ্চাকে দিতে আসছি স্কুলে, তো তেমন কেউ আসেনি। ওই 6টা 6:30টার মতো বাজে আর কি। তো সেইভাবে আর কি ভোরের আলো কেবল আর কি ফুটছে এরকম। ওকে দিয়ে এসে আমি আর কি ছাদে আসছি। আর এখন একটু বেশ বেলায় হয়ে গেছে, তো হালকা হালকা রোদও উঠছে। আর বেলি ফুলের গাছে মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে আছে, বেশ ভালো লাগতেছে। ওই জন্য একটু রেকর্ডও করে নিলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করব, আর আমার ভিডিওতেও রেখে দিব। হয়তো সবসময় এই ফুল নাও ফুটতে পারে, বা এই গাছটা সবসময় আমার সাথে নাও থাকতে পারে। আর এই যে আমার যে নয়নতারা গাছটা মারা গিয়েছে, আগের ভিডিওতে বলছিলাম দেখাবো, সেটাই দেখিয়ে দিলাম। এরপর আর কি টুকটাক কাজ শুরু করে দিছি নিচে এসে। তো 20শে ফেব্রুয়ারি থেকে তো ভিডিওটা শুরু করছিলাম, আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি। আর এই রুম হিটারটা এখন আমি উঠায় রাখবো, যেহেতু শীত তীব্র যে শীতটা ছিল সেটা আর নাই, এখন হালকা হালকা শীত, মাঝে মাঝে একটু গরমও লাগে। তো রাত্রে হলে শীত থাকে আমাদের দিনাজপুরে, তো শীত সহজে যায় না। কিন্তু এইটার কাজ শেষ, সেই জন্য এটা মুছে টুছে এখন তুলে রাখবো। তা না হলে দেখা যায় আমার ছেলে বিশেষ করে ঘরে ঢুকলে এই রুম হিটারটা ও চালু করে দিয়ে হাতগুলা আর কি সেঁকে। তো ওই জন্য এটা আমি আরো তাড়াতাড়ি উঠায় রাখতেছি। আর এই ইলেকট্রিক জিনিসগুলো যে ব্যবহার করা খুব বেশি ভালো এমনটাও না, প্রয়োজনে করতে হয়। ওই জন্য একদম সুন্দর করে যেভাবে প্যাকেট করা জিনিস কিনে নিয়ে আসলাম ঠিক সেইভাবে প্যাকেট করে এটা আমি রেখে দিব। পরের বছর এটা আবারও আমার কাজে লাগবে। আর যে কোনো সংসারের জিনিস যদি একটু যত্ন করে রাখা যায় সেই জিনিসটা কিন্তু আর কি খুব ভালো থাকে আর টেকসইও হয়। আর সাদা জিনিস তো ওই জন্য মুছে শুকিয়ে তারপরে প্যাকেট করে আমি রেখে দিচ্ছি। রমজানের আর খুব বেশি দেরি নাই, কিন্তু আমার ক্লিনিংয়ের কাজ আমি এখনো শেষ করতে পারিনি। আর রমজান উপলক্ষে আমি কিছু জিনিস নর্মাল ফ্রিজে স্টোর করব। আর আমি ডাল না বেটেও কিভাবে আর কি রমজানের ডালের বড়া খাওয়া যায় সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু সেই জিনিসটা বানিয়ে রাখবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিব। তো এই সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা। তো সেই সব দেখতে হলে আপনাদের কিন্তু আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো আমি সকালবেলায় মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলো এখন বের করে নিচ্ছি। আর আমি এই ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে আবার বাজারেও যাব, বাজার করতেও হবে, মাছের বাজার করতে হবে। তো সেই জন্য আমি এই কাজগুলো করতেছি আর কি। আর ওয়াশিং মেশিনটা আজকে আমি আগেই ভেবে রাখছিলাম একটু সুন্দর মতো করে পরিষ্কার করে নেব। প্রত্যেকদিন আমি এত ভালো করে পরিষ্কার করি না, তো সপ্তাহে একদিন আমি এটাতে সময় দেই, একদম ভালো মতো করে মুছে টুছে রাখি আর কি। আর এই ড্রয়ারটাতে মাঝে মাঝে আর কি ডিটারজেন্ট দেওয়া হয়, তো এরকম যদি মুছে দেওয়া হয় তাহলে আর দাগ পড়ে না।
আর এই যে চিপায় চাপায় যে ময়লাগুলা থাকে এগুলা কিন্তু সুন্দর মতো পরিষ্কার না করলে এমনিতেই আর কি বের হয় না, আর ওখানে গাপ জমে যায়, মানে ময়লার একটা আস্তরণ পড়ে, সেটাই আর কি ভালো মতো করে মুছে নিচ্ছিলাম। এরপরে আমি এটা এখন হচ্ছে কভার টভার লাগিয়ে আর কি রেখে দেবো। আমি ওয়াশিং মেশিনের উপর একটা রানার ইউজ করি, এতে করে ভালো থাকে, যেহেতু উপরটা গ্লাসের মতো, তো ওইটা তাহলে আর দাগ পড়বে না সেই জন্য। আর যেকোনো ফার্নিচার হোক, যেকোনো জিনিসের উপর একটা রানার ইউজ করলে কিন্তু এর সৌন্দর্যও অনেক গুণে বেড়ে যায় আর জিনিসটাও অনেক ভালো থাকে। আমি এই জিনিসগুলা প্রত্যেকদিন যে খুব ভালো মতো মুছি এরকম না, কিন্তু সপ্তাহে ১-২ দিন তো ভালো মতো এরকম পরিষ্কার করে নিবই আমি। এটা আর কি আমার একটা অভ্যাস। রোজা উপলক্ষে তো আমার অনেক আপুরা খুব মানে অনেক কিছু ফ্রোজেন করে আর কি রেডি করে রেখে দিল, কিন্তু আমি সেইভাবে কিছুই ফ্রোজেন করিনি। তবে হ্যাঁ, যেগুলা খুবই আর কি জরুরি জিনিস, মানে সবসময় ফ্রোজেন করতেই হয়, সেগুলো তো করছি। যেমন ১ মাসের জন্য আদা রসুন পেস্ট করে রাখা, জিরা পেস্ট করে রাখা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, এই সব কিছু পেস্ট করে আমি কিউব করে রেখে দিছি। কিছু পেঁয়াজ কেটে রেখে দিছি, আগের ব্লগে শেয়ারও করছি। এই মশলা টশলাগুলো রেডি করা থাকলে রান্না খুব সহজে হয়, আর মাছ মাংস কেটে কুটে ধুয়ে রাখলে, আর বাকি যা থাকলো সব কিছুই যদি ফ্রোজেন খাই তাহলে তো হচ্ছে আর কি মানে কাজই থাকে না। আবার কাজই না থাকলে কিন্তু একদম ভালোও লাগে না। ইবাদতের মাস, ইবাদত তো করবই, কিন্তু তার মাঝে মাঝে কিন্তু সংসারের কাজও থাকে। তো আমি ভাবছি এবার যে হচ্ছে পেঁয়াজুর জন্য ডালটা আর কি রেডি করে রাখবো, তাহলে আর কি মানে ওই বাটাবাটির কাটাকাটির ঝামেলা না থাকলে যেইটুক কাজ থাকে ওইটুক কিন্তু করে নেওয়া যায়। আর নর্মাল ফ্রিজে কিছু সবজিও সংরক্ষণ করব, কেটে কুটে ধুয়ে একদম বক্স করে। তো আমার এই কর্নারটা পরিষ্কার করে নেওয়া শেষ, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গত রাতে আমি যখন আর কি মানে স্বপ্ন থেকে যে জিনিসগুলা কিনে নিয়ে এসেছিলাম, তার পাশাপাশি কিছু ফলও নিয়ে আসা হয়েছিল, তো সেগুলা কিছু খাওয়া হয়েছে রাত্রে। আর বাকি যেগুলা ছিল সেগুলাই এখন গুছিয়ে রাখতেছি। দেখতে দেখতে কিন্তু যে শীতের কুল বড়াই সেটাও কিন্তু আর মানে আগের মতো আর বেশি দিন মানে পাওয়া যাবে না। তো ওই জন্য বড়াই নিয়ে আসা হয়েছিল, তো তার মধ্যে কিছু খাওয়া হয়েছে আর কিছু ছিল, ওগুলাই বের করে নিলাম। আর বড়াইটা এত মিষ্টি ছিল কি আর বলবো। আর পেয়ারা আমার খুবই পছন্দ, পেয়ারা খেতে ভালো লাগে। যখনই দেখি কিছু খেতে মন চায় না, তখন পেয়ারা কেটে কাসুন্দি অথবা লবণ ঝাল দিয়ে খেলে আমার কাছে মনে হয় মুখের টেস্ট ফিরে আসে। আর এমনিতেও আমি পেয়ারা খেতে খুবই পছন্দ করি। আজকে মোটামুটি আমি অনেকগুলাই ক্লিনিং এর কাজ করছি, যেমন ওয়াশিং মেশিনটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, ওভেন ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিয়েছি, এখন কিচেনের এই জায়গাটাও পরিষ্কার করে নেই। এগুলো কিছুদিন আগেই ধুয়ে মুছে রেখেছিলাম, এখন আবারও পরিষ্কার করতেছি। আর এই জারগুলো না আমি প্রতিদিনেই মানে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ রান্নাঘরের জিনিস যদি প্রত্যেকদিন পরিষ্কার না করি তেল চিটচিটে হয়ে যায়, সেই জন্য। আচ্ছা, আমার যে সকল আপুরা এখন আমার ভিডিওটার সাথে আছেন, তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিবেন। তো আমার খুবই ছোট্ট একটা কিচেন, আর একদমই সিম্পল কিচেন, এখানে কোনো টাইস টুইস সেইভাবে করা নাই, মানে একদমই আগের মডেলের বলতে পারেন। তো সেই কিচেনটাই আমি সবসময় এরকম পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রাখি, যার কারণে আমার কাছে তো ভালো লাগেই, আমার মনে হয় আমার অনেক আপুদের কাছেও ভালো লাগে। তো কিচেনের দেখা যায় অনেক জায়গায় কিন্তু প্লাস্টারগুলোও ড্যাম্প-প্রুফ হয়ে গেছে, কিন্তু তারপরও আমি মানে যতটা পারি আমার প্রাণপণ চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। আর এই যে সিরামিকের এগুলা একটু সরিয়ে টরিয়ে মুছে রেখে দিলে ভালো লাগে, সাদা জিনিস তো প্রত্যেকদিন যদি একবার করে না মোছা টোছা হয় তাহলে না কেমন জানি দাগ পড়ে। আর কিচেন ছোট হোক কিংবা হচ্ছে নন মডুলার হোক বা সাধারণ হোক, যাই হোক, এটা যদি একটু মনের মতো করে নিজের কাছে যা কিছু আছে তাই দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো এই যে আমার টিপটটা, এটা যখন কিনছিলাম তখনই ভেঙে গেছে, আর দামও নিয়েছিল ২০০ টাকা। পুরোটাই মানে লস প্রজেক্ট ছিল, কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি, ওটাতে কাজে লাগিয়েছি। কিছু চামচ রেখে দিয়েছি, আর খুব সুন্দরও লাগে রান্নাঘরে সাদা জিনিস যেহেতু দেখতে।
আর এগুলা রাত্রে ধুয়ে টুয়ে রেখে দেই, সেগুলাই এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিচ্ছি। তো দেখেন ছোট্ট কিচেনটাই সাজিয়ে নিয়ে গুছিয়ে রাখার পর বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে তো আমার কিচেনটা অনেক ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু বাজারে গিয়েছিলাম আর এখন হচ্ছে বাজার করে চলে আসছি। তো সকালে তো নাস্তা করা হয়েছে, কিন্তু দেখবেন যে সকাল আর দুপুরের মাঝামাঝি সময় একটা নাস্তার টাইম থাকে। তো আসার সময় আমি এরকম ডাল পুরি কিনে নিয়ে আসছি। আর এই ডাল পুরিটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তো মেয়েকেও খেতে দিলাম, আমিও একটু মানে খেলাম আর কাজের খালাও খেলো। তো সবাই মিলে আর কি ডাল পুরিটা খেয়ে এরপরে এখন আমি আসছি মাছ টাছগুলো বের করে নিতে। আর খালা হচ্ছে সবজি টবজিগুলো কেটে কুটে দিচ্ছে। তো এই মাছগুলো আমি কাটবো না, খালাই কাটবে। আর খালাই এই মাছগুলো খুব ভালো কাটে। আর এই বড় মাছগুলো আমি কেটে নিয়ে এসেছি, এগুলো এখন ধুয়ে নিব। প্রতি সপ্তাহে একবার আমার আর কি মাছের বাজার আর মুরগির বাজার করতে হয়। আজকে আমি ইচ্ছে করে মুরগি নিয়ে আসিনি, আমার ইচ্ছা আছে একটু বেশি করে মুরগি নিয়ে এসে একদম কেটে কুটে পুরো রমজান মাসের জন্য ধুয়ে রাখবো। তো আজকে যদি নিয়ে আসতাম কাজের প্রেশারটা একটু বেশি হয়ে যেত। ভাবছি যে এই 2-1 দিনের মধ্যে হচ্ছে একটু সময় বের করে নিয়ে আসা হবে। আর বাসার কাছেই যেহেতু বাজার, তো তেমন কোনো খাটনিও লাগে না। এই যে এই মাছগুলা একটু বড় সাইজের যে বাটা মাছগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলাম আমি। ওই মাছটা আমার খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর রুই মাছ নিয়ে এসেছিলাম 2টা। তো ওগুলাই আমি একটু আটা লবণ আর সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে ধুই। আমি যখনই মাছ ধুতে যাই তখনই আমার মাছের মানে কাঁটাটা হাতে লাগে। আর সেই ব্যথা সহজে ভালো হয় না, 2-3 দিন তো থাকি। ওই জন্য ওরকম একটা চামচ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়ে এখন এই যে মাছ টাছগুলো সব ধুয়ে বক্স করে রেখে দিচ্ছি। মাছের বাজার আর কি আমার কাছে মনে হয় টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে। একবারই আমি 1 মাসের মাছ বাজার কখনোই করি না। আমি অতগুলো একেবারে ক্লিন করে বক্স করে রাখতেও পারি না। আর ওই চেষ্টাটা আমি কখনো করিও না। তো সেটাই আর কি, আমার আম্মা আসছে তো হচ্ছে আর কি কথা বলতেছিল আর আমি আমার কাজ করতেছিলাম। তো ভাবলাম থাক এইটুক ফুটেজ। আচ্ছা, এরপরে এই যে খালা আমাকে সব সবজি কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, মরিচ কেটে দিয়েছে। আসলে খালা ছুটি নিবে আমার কাছ থেকে 5-6 দিন, তো সেই জন্য এগুলা কেটে দিয়েছে আর বলতেছে বক্স করে ফ্রিজে রেখে দেন। আমি তো আসবো না, তো কয়দিন চালিয়ে নিতে পারবেন। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু রমজান মাসে এরকম আর কি সবজি পেঁয়াজ টেয়াজ সব কেটে নর্মাল ফ্রিজে অনায়াসেই 7 দিনের জন্য রেখে দিতে পারেন। আর যখনই কোনো সবজি কেটে দিয়ে মানে নর্মাল ফ্রিজে রাখবেন, এরকমই যে এয়ারটাইট যে বক্সগুলো হয় এগুলোতে রাখবেন, তাহলে কখনো নষ্ট হয় না। মানে সুন্দর মতো 7 দিন খেতে পারবেন। আর ছোট ছোট বক্সে রাখলে কি হয়, মানে যেটা খাবেন সেই বক্সটা বের করে খেয়ে নিবেন, মানে ওইটা আর পরবর্তীতে ফ্রিজে রাখবেন না। এতে করে কিন্তু সবজি নষ্ট হয় না। যখন একটা বক্সের ঢাকনা খোলা হয় তারপরে সবজি বের করে আবারও রাখা হয়, ওই সবজিটা খুব দ্রুতই নষ্ট হয়। আর যদি ছোট ছোট বক্সে রাখেন, যখন যেটা খাবেন শুধু সেটাই নামিয়ে নেবেন, তাহলে কিন্তু সবজি নষ্ট হয় না। আমি এইভাবে রাখি। এই যে কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই বলেন, এটাও কিন্তু হচ্ছে আমি এভাবেই নর্মাল ফ্রিজে অনায়াসেই 10-12 দিন রেখে খেতে পারি, কোনো কিছুই হয় না। তো আমি মাঝে মাঝে এরকম করে রেখে দিই। যেহেতু একটু কাটাকুটা বেশি লাগে, তো আমি কেটে কুটে বক্সে করে রাখি, এতে করে কাজগুলো খুব সহজ হয়। মরিচ মানে ধরলেই আমার হাত অনেক জ্বালা করে, এই জন্য মরিচটা আমি বেশি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু গোটা পেঁয়াজ রেখে দিছি। আর এখানে বিটরুট আর কি রমজান মাসে কিন্তু বিটরুটের জুস অনেকেই খায়, তো আমিও খাবো। ওই জন্য এরকম বিটরুট কেটে বক্সে করে রেখে দিলে আপনি হচ্ছে যখন মানে জুস করে খাবেন, যতটুকু লাগবে অতটুকু নিয়ে আবার রেখে দিতে পারেন। আমি কয়েকদিন পরেই ভয়েসটা দিচ্ছি ভিডিওটা বানানোর, তো আমি বলবো যে খুব ভালো থাকে। তো যাই হোক, এখন আবারও বিকেলবেলা আমি রান্নাঘরে চলে আসছি। আর অফ ক্যামেরায় আমি রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া করছি। তো এখানে আমি হচ্ছে ওই যে বললাম বাটাবাটি ছাড়াও কিন্তু আর কি ডালের বড়া বানিয়ে খেতে পারবেন। তার জন্য এখানে আমি হচ্ছে 2 কাপ আর কি খেসারির ডাল, 1 কাপ বুটের ডাল আর 1 কাপ হচ্ছে এখানে আর কি পোলায় যে চালটা হয় চিনি গুঁড়া চাল, সেইটা চালটা দিলে কি হয় বড়াটা অনেক মুচমুচে হয়। তো সেই জন্য আমি এখানে চিনি গুঁড়া 1 কাপ চাল ইউজ করতেছি। আর এটা মিক্স করে মিক্সার ব্লেন্ডারে আপনারা হচ্ছে গুঁড়া করে রেখে দিতে পারেন অনায়াসেই 1 মাসের জন্য। তো
তো আমি না খুব বেশি করতেছি না, কারণ হচ্ছে প্রত্যেক দিন তো আর একই টাইপের হচ্ছে ইফতার করা হবে না। তো দেখা যায় এক এক দিন এক এক রকম করা হবে। তো এইটুক করতেছি, আর হচ্ছে যখন লাগবে পরে যদি লাগে আবারও করে নেওয়া যাবে। একদমই সময় লাগে না, খুবই দ্রুত করা যায়। ওই বাটাবাটির থেকে আমার কাছে এটাই বেশি সুবিধার মনে হয়েছে। আর খুবই মানে তাড়াতাড়ি হয় মিক্সার ব্লেন্ডারে এই ডালগুলা গুঁড়া করা। আমি না ডালটা একদম পাউডার করে নিই, একটু মানে দানা দানা থাকবে আর কি, ওরকম থাকতেই এটা নামিয়ে নিয়েছি। কারণ হচ্ছে পেঁয়াজুতে একটু যদি ডাল ডাল থাকে, ওই পেঁয়াজুটা খেতে বেশি মজা লাগে। আর এই যে মুখাটা দেখতেছেন, আমি একটা আর কি আরসির বোতল কেটে এরকম রেখে দিই, এতে করে খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায়। আর এই যে একটু ডাল ডাল রাখছি, আর যখন আমি পেঁয়াজুটা বানাবো কিভাবেও বানাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে আমি 250 গ্রামের মতো গুঁড়া করে রেখে দিলাম, আর যদি লাগে পরে করা যাবে। তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রমজানের প্রস্তুতির, তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।